আমি যেদিন মিশর যাই আমি নজর করে দেখতেছিলাম আমার ছোট ভাইটা উকি মেরে মেরে তাকাচ্ছে যে আমার ভাইটার আর এক নজর দেখা যায় কিনা। যেদিন ফিরে আসছি আমার কাছে বিনিয়ামিন আর ইউসুফ আলাইহিস সালামের কথা মনে পড়ে গেছে। আপন ভাই ভাইয়ে দেখার জন্য কেমন করে 5 বছর পরে আমি এসেছি। আমি দেখতেছি আমার ভাই লাভ জাপ দিয়ে খুঁজতেছে আমার ভাইটা কখন আসবে। এই যে মহব্বতের এই জায়গা, দুনিয়ার বিড়ম্বনা, সম্পদের মায়া, সামান্য দুনিয়ার জন্য ভুলে যাবে। এরপরে আল্লাহর হাবিব বলেন এমন সময় আসবে আবার বাপ মাকে সন্তান মেরে ফেলবে। ও আমার কাপাসিয়ার ভাইয়েরা, বেশি দূরে যাওয়া লাগবে না। গতকাল আমার মাহফিল ছিল জামালপুর, চিনেন? তাহলে কালীগঞ্জ জামালপুর এনতে কদ্দুর 10-15 কিলোমিটার দুলাল বাজারের পরে তো মাশাআল্লাহ চিনছি পুরা। এখানে মাহফিল ছিল কাল। তো সেইখানে জামালপুরে বাপ কুড়ালটা কুবায়া সন্তানরে মারছে, শুনছেন আপনারা? এই বাপ সারা পাইছে, বাড়িতে আসছে। বাপের মনটা কিরকম লাগলে কুড়াল দিয়া সন্তানরে কুবাইতে বা। এলাকার সব লোকগুলা বলেছে প্রতিনিয়ত মাকে সন্তান মারত। ওই দিন এত পরিমাণ মারছে, নামাজ পড়ে এসে বাপ আর সহ্য করতে পারে না। মায়ের মারগুলা দেখে, স্ত্রীর এই রকম আর্তনাদ দেখে বাপ আর সহ্য করতে পারে না। নেশাখোর ওই সন্তানকে কুড়াল দিয়ে আঘাত করেছে। বাপ কয়েকটা থাপ্পড় দিলেও সন্তানকে রাত্রিবেলায় মাথা মুছে দেয়। আমি নিজে কোনদিন যদি অন্যায় করে ফেলছি, আব্বা মারছে, আমি যখন কাঁদতেছি রাত্রে চিন্তা করলাম আব্বা কেন মারল। আব্বা আবার কোন সময় মারত না, মারলে আবার অল্প মাইরে ছাড়ত না। মানে যাদের রাগ নাই, আটকা রাগ উঠবে কিন্তু খবর আছে। আব্বা কোন সময় খুব বেশি মাইরটা দিত না, যেদিন ধরতো ওই দিন আবার ছাড় নাই। তো মাইরটা ধরেন টাইট মার হয়ে গেছে, মার শুরু হয়েছে তো শুরু হয়েছে। তো খুব রাগ করে গিয়ে শুয়ে রয়েছি। আমি প্রায় সময় আমি খেয়াল করতাম, যখন আমার চোখে ঘুম আসতেছে না, এমনি বুঝা রয়েছি, বুঝেন বুঝারা, মানে বুঝা রয়েছি এর কেন, চোখটা এমনি বন্ধ করে রাখছি। তখন আমি খুব খেয়াল করতাম যে আব্বা এসা মাথার মধ্যে হাতটা বুলাই দিতেছে আর বলতেছে আহারে আমার বড় কষ্টের পোলাপান। এর নাম হলো বাপ। সন্তানরে মারলেও বাপ কান্দে, কেন সন্তানরে মারলাম? অথচ এমন সন্তান দুনিয়ার ভিতরে আসবে নিজের বাপ মাকে পর্যন্ত গায়ে হাত তুলবে, ঠিক কিনা বলে? হ্যাঁ, চিন্তা করে কিছুই কয়, আরে তুমি কি বুঝবা না, কিচ্ছু বুঝে না তো বাপে। তুই সবটা বুঝছস দুনিয়াটা, বাপের ধমক দিয়ে কথা কর। আহারে বাপ কি জিনিস বুঝবেন না থাকে। এখনো এই যে আমরা তো একটু যদ্দুর বড় হয়েছি না, কিছু বড় ইদ্দুর বড় হয়েছি, এখনো দরজাটা আব্বাই খুলে দেয়। মাহফিলটা করে গিয়া যখন গেটের এখানে হর্নটা বাজায়, 5 তলায় আমাদের বাসা, আমি প্রায় রাতে খেয়াল করে দেখি 5 তলায় উঠে দেখি দরজাটা আব্বা খুলে রাখছে। আমি কি আব্বা আপনার ঘুম আসে নাই? কবে যখন ঘুমাইছি কয়েকবারই দরজার এখানে আসছি, মনে করছি আমার ছেলেটা আসছে, দেখি না তুমি আসো না। যেই বাপ এত আদর করে বড় বানালো,
যখন আপনি আঘাত করবেন, আপনি জেনে নেবেন অচিরেই যিনি আপনাকে শাস্তির সম্মুখীন করবেন তিনি কে। কয় নম্বর হাদিসটা শুনাইলাম? এবার 8 নম্বর হাদিস শুনেন। আল্লাহর হাবিব বলেন, এই পৃথিবীতে এমন সময় আসবে হাত্তা তুল ইসলাম গরীবা, এমন সময় আসবে, এমন সময় আসবে হাত্তা তুল আরদু দামা ওয়া ইয়াকুনুল ইসলাম গরীবা, জায়গায় জায়গায় রক্তের দাগ দেখবা। ইসলামের কারণে জায়গায় জায়গায় মুসলমানদেরকে মারা হবে, ঠিক কিনা বলে? সারা দুনিয়ার ভিতরে মুসলমানদের মারে, এই রক্তের কোনো দাম নাই। দুনিয়াতে সবচেয়ে কম দাম মুসলমানের রক্ত, অথচ আল্লাহর কাছে মুসলমানের রক্ত আল্লাহর কাবা ঘরের চাইতে দামি। কাবা ঘর কত দামি, তার চাইতে দামি মুসলমানের রক্ত। জোরে করে আল্লাহু আকবার। মুসলমানের রক্ত আল্লাহর কাছে এত দাম। রাত কি বেশি হয়ে গেছে? মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। 9:30 নিয়ে মোটামুটি 11টার কাছাকাছি সময়, আর আধা ঘন্টা কি আমরা আছেন ইনশাআল্লাহ? মাশাআল্লাহ। কেডা কেডা নাই একটু হাতটা উড়া। এবার কে কে আছেন একটু হাতটা উড়ান। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, সুন্দর মনোযোগ আছে। কয় নম্বর হাদিসের মধ্যে আসছি? 8 নম্বরে বলছি ইসলামের নাম নিলেই মারা হবে। আমাদের দেশে ইসলামের নাম নিলেই মৌলবাদ বলে গালি দেওয়া হয়, ঠিক কিনা? কই মিলাইবেন? সব জায়গায় মিলাই দেখেন রাসূল কেমন যেন আমাদেরকে দেখে দেখে বলছে। 9 নম্বরে আল্লাহর হাবিব বলেন, এমন সময় আসবে, এমন সময় দেখবেন হাত্তা ইয়াতাসাফাদু ফিত তরিক তাসাফুদাল হামির। জায়গায় জায়গায় মানুষ বেহায়া হয়ে যাবে, নির্লজ্জ হয়ে যাবে, শরম হারায় ফেলবে, প্রকাশ্যে জেনা ব্যভিচারে লিপ্ত হবে। কুকুরের যেমন কোন লজ্জা নাই, গাধার যেমন লজ্জা নাই, বোবা জন্তুর যেমন লজ্জা নাই, মানুষের কাছ থেকে দিন দিন লজ্জা উঠে যাবে। মানে গেছে নি? আরে বেশি দূরে দরকার নাই, এই রাস্তা দিয়ে 30 বছর আগে যদি কোন ছেলে মেয়ে নিয়ে হাঁটতে যাইত, আমি ডাক্কে কইতেন তোর সাহসটা কত বড়, বিয়া ছাড়া তুই ডাকতে যাস, তোর সাহসটা কত বড় নেই, তুই কার ফোক? 50 বছর আগে হিসাব যদি মিলান তাহলে হুদাহি সেরা শরীরে না, বাপ গড়ে ডাক্কেও বেত্রাঘাত করা হইল, ঠিক কিনা কর? এখন যদি আপনি খালি জিগান যে কিরে কই যাস, তোর তোরটা খাই না ফিরবি, তুই জিগান নি কেটাবে? আপনি মুরব্বী মানুষ ডাইনের বাইরে দেখবেন যে কেউ দেখছি নাকি, না দেখে থাকলে এনই থাক, ইজ্জত লয়ে কোন রকম বাজছে, তোরটা আমি খাই না ফিরবি, এরকম বেয়াদব এখন আছে না? লজ্জা শরম বলতে কিছু নেই, হায়া বলতে কিছু নেই, চোখের কোন পর্দা নেই। মেয়েদেরকে এমন বানাইলেন প্যান্ট শার্ট পরে, কি পরে? আর আস্তে কর, প্যান্ট শার্ট পরে। আপনি নামাজি, আপনার মেয়েটা প্যান্ট শার্ট পরে, কি শিখাইলেন পরিবার দেখো? ওই মেয়ের দিকে আল্লাহ তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না। আল মুতাওয়াজ্জিলা আল মুতাশাব্বিহাতু বিররিজাল, যেই মেয়ে পুরুষের মতো জামা পরে, যেই মেয়ে জিন্স পরে, যেই মেয়ে প্যান্ট পরে, যেই মেয়ে গেঞ্জি পরে, যেই মেয়ে টি শার্ট পরে, যেই মেয়ে ছেলেদের মতো হাঁটে, ছেলেদের মতো শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বের করে হাঁটে, ওই রকম আধুনিক নারীর দিকে আল্লাহ তাকাবেন না, ঠিক কিনা বলে? এই ওয়াজ করলে করবো, দেখছো হুজুররা
নারী অধিকার বিরোধী, এরা মৌলবাদ, এরা জঙ্গি। আমাদেরকে মৌলবাদ আর জঙ্গিবাদ যা বলেন, নারী অধিকারের নাম করে যা চলছে, দর্শন কমাইতে পারেন নাই। নারী অধিকারের নাম করে যা চলছে, নারীদেরকে আপনারা পণ্য বানাইছেন, সম্মানের জায়গা থেকে টেনে নামাই দিচ্ছেন, ঠিক কিনা? কয় নম্বর হাদিস শুনাইতেছি? 9 নম্বর শেষ। এবার 10 নম্বরে দাও। মাশাআল্লাহ, মনোযোগ ঠিক আছে। আমি 9 নম্বরটা যে শুনাইলাম, আসলে কি এটা মিলে না? মিলে না, মিল তো না। মানে আবার এই জন্য নিজের বাচ্চা কাচ্চারা একটু ধৈর্য রাখেন। একটা আয়াত শোনাই কোরআনের, কষ্ট দিচ্ছে আপনাদের। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, জান্নাতীকে সেদিন আল্লাহ পাক ডেকে বলবেন, গোলাম কেন তোর চোখের ভিতরে পানি? জান্নাতী বলবে, আয় আল্লাহ, আমার ছেলেটারে আনেন, আমার মেয়েটার একটু নিয়ে আসেন। আলহাকনা বিহিম যুররিয়াতাহুম, আয় আল্লাহ, ছেলে মেয়ে কোথায়? ছেলে মেয়েদেরকে একটু নিয়ে আসেন। সেদিন ব্যক্তি তাকা দেখবে, আদরে ছেলের গায়ে জাহান্নামের পোশাক, মেয়েটার গায়ে জাহান্নামের পোশাক। হাওমা করে কাঁদবে আর বলবে, আল্লাহ, আমি তো আমার সন্তানদেরকে দিনের দিকে ডেকেছিলাম, কেন জাহান্নামের পোশাক? সেদিন জান্নাতের ভিতরে জান্নাতি পেরেশান হয়ে যাবে, হয়রান হয়ে যাবে, কাঁদতে থাকবে, কাঁদতে থাকবে। আল্লাহ বলবে, মা ইউকিকুম, ও জান্নাতীরা রে, কোন জিনিস আজকে তোরে কাঁদায়? আল্লাহ, আমি কাঁদি, আমার ছেলের গায়ে কেন জান্নাতের পোশাক না, মেয়ের গায়ে কেন জান্নাতের পোশাক নাই, জাহান্নামের পোশাক কেন? ও যুবকেরা, তোমাদেরকে বলি, বাপ নামাজি, শত চেষ্টা করে তুমি নামাজি হও না। বাপ তোমার জন্য কাঁদে, তুমি নামাজের দিকে চলে আসো। উভয়কে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? কত নাম্বার হাদিস শুনাইলাম ভাই? 11 নম্বরে আল্লাহর হাবিব হাদিসের ভিতরে সাত করেন, হাত্তা ইউবনান নাসু বুয়ুতান ইয়াতাশাব্বাহুনা বিল মারাহিল, এমন সময় আসবে ঘর বাড়ি বানাবে, কাপড়ের মতো ডিজাইন করে নকশা করবে। এখনকার সময়ে কাপাসিয়াতে কেউ এমন বাড়ি বানায় না, আমরা নিজেরই বানাইছি। বাড়ির মধ্যে কত নকশা। এই সময় হাদিসটা পড়ছি না, আসলে যেদিন এই হাদিসটা পড়ছি, বিশ্বাস করেন আমার ভিতরে ভয় ঢুকে গেছে। আল্লাহ, আমরা নিজেরা ধ্বংসের দিকে দৌড়াইতেছি, দুনিয়ার দিকে দৌড়াচ্ছি। দুনিয়ার ভিতরে কিছু নাই, শুধু ধোঁকাস। জোরে কোন কি আছে? এই ফোকাস দুনিয়ার পিছনে আপনারা দৌড়াইলেন। রাসূল কি শব্দ কইছে দেখেন, কয় যে কাপড়ের ভিতরে যেরকম নকশা করে, এই দেখেন, বেশি দূরে যাওয়া লাগবে না, তাকায় দেন, দেখছেন? এটা কয় কাপড়ের নকশা, দেখেন এমব্রয়ডারি করে কি সুন্দর ডিজাইন করছে। এটা কোনো ডিজাইন এলো? বাড়ির ভিতরে এখন গিয়ে দেখবেন ইন্টেরিয়র ডিজাইন কাকে বলে। আরে কথা কয় না? জিপসাম ইন্টেরিয়র ডিজাইন করে ঘর বাড়ি সব সুন্দর করছে, মাগার আমল সুন্দর করে নাই। ধ্বংসের অন্যতম কারণ এটা, ঠিক কিনা বল? কটা গেল? 12 নম্বরে আল্লাহর হাবিব বলেন, এমন সময় আসবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যেই সময়ে নিজের চোখে তাকায় দেখবেন আপনার কবরের পাশ দিয়ে আপনি হাঁটতেছেন, আপনি মন থেকে বলবেন, ইয়া লাইতানি মাকানা, হায় আফসোস, যদি আমিও মরে যেতে পারতাম। ফিলিস্তিনে গত একটা বছরে কত লোক মারা গেছে জানেন?
44,000 সরকারি হিসাব। আপনি একটু হিসাব করলে আপনি দেখবেন লাখের উপরে মানুষ শুধু মারা গেছে, শহীদ হয়ে গেছে। আমরা আমাদের বাচ্চাদেরকে কি সুন্দর এরকম কোলে নিয়ে দোলাই, দোলনা খাওয়াই না, এরকম ঘুম পড়ায়, আর তারা তাদের বাচ্চাদেরকে শেষ বিদায়ের জন্য এরকম নিয়ে একটু আদর করে কবরে শোয়ায়। একজন দুইজন না, হাজার হাজার শহীদ হয়ে গেল আমার ফিলিস্তিনে। ফিলিস্তিনের মাটি কাঁপতেছে। কেমন করে আল্লাহর আদালতে জবাব দিবেন? সারা দুনিয়ার মুসলমান মার খাচ্ছে। আমি নিজে এমন দৃশ্য দেখেছি, শরণার্থী ক্যাম্পের ভিতরে যখন গেলাম, ডাক দিয়ে বলতেছে, আল্লাহ তোমার কাছে নিয়ে নাও। মনে মনে হাদিসটা মনে পড়ে গেছে। নবীজি বলছেন, এমন সময় আসবে মানুষ কবরে যাওয়ার জন্য স্থির হয়ে যাবে। ঠিক কিনা বলে? যা যা কইছে সব তো মিলে গেছে। কয় নাম্বার শেষ? এবার 12 নাম্বারটা শুনেন, আর বেশিক্ষণ না, অল্প কিছুক্ষণ। 12 নাম্বারটা শুনেন। আল্লাহর হাবিব বলেন, 12 নাম্বারে এমন সময় আসবে যেই সময় আপনি নিজে দেখবেন, এমন সময় আসবে মাসখুন ওয়া কাসফুন ওয়া কানফুন, চেহারা বিকৃত হয়ে যাবে। এখনকার সময়ে দেখবেন ছেলেরা কানের ভিতরে দোল পড়ে। কি পড়ে? সিলেবাসের ভিতরে এখন নতুন করে ট্রান্সজেন্ডার আনতেছে। আপনি কি করেন? কানের ভিতরে ছেলেরা দুল পড়ে। মেয়েরা দেখবেন প্যান্ট শার্ট হরহ পড়ে। ভূমিকম্প জমিনের ভিতরে বেড়ে যাবে, জায়গায় জায়গায় ভূমি ধস বাড়বে। কিয়ামতের আগে আত্মহত্যা বেড়ে যাবে। পৃথিবীর সুখী দেশগুলোর মধ্যে গিয়ে দেখেন আত্মহত্যার হার এত বেশি। সুখী কিন্তু প্রতিনিয়ত মানুষ মারা যাচ্ছে। ফিনল্যান্ডে আত্মহত্যা হচ্ছে, সারা পৃথিবীর সবচেয়ে সুখী দেশ, তারপরে আত্মহত্যা করে। তার মানে হলো অন্য কোনো কিছু শান্তি দিতে পারে না। ইসলামের দিকে আসেন, যিনি শান্তি দিবেন তিনি কি? কয় নাম্বার শেষ? এবার কয় নাম্বার? 13 নম্বরে আল্লাহর হাবিব হাদিসের ভিতরে ইরশাদ করেন, এমন সময় আসবে যেই সময়ে জাহারাতিল কায়নাত ওয়াল মাআজিফ, গান বাজনা বেড়ে যাবে, বাদ্যযন্ত্র বেড়ে যাবে, একতারা দুতারা সেতারা বাড়বে, মদ খোর বেড়ে যাবে, ইয়াবা খোর বেড়ে যাবে, প্যাথেডিন খোর বেড়ে যাবে, হেরোইন খোর বেড়ে যাবে, আফিম খোর বেড়ে যাবে, গাঁজা খোর এই জমিনে বেড়ে যাবে। ঠিক কিনা বলে? বাসছে? আরে সবাই কয় না বাসছে? এই ওয়াজগুলা মাইক থেকে বন্ধ হয়ে যেতেছে দিন দিন। এই ওয়াজগুলা দিন দিন মাইক থেকে বন্ধ হয়ে যাচ্ছে। কত নম্বর জানি হাদিসটা শুনাইতেছি? এই 13 নম্বর পর্যন্ত একটা লোক দাঁড়ায় কইতে পারবেন যে হুজুর এটা দেখছি না, এটা কিটা কইলেন? এরকম একটা লোক আছে বলেন? 13 নম্বর পর্যন্ত যেদি কইছি সব পাই টু পাই মিলে গেছে। এই যে এখন নেশা কাপাসের মধ্যে আছে না নাই? ইয়াবা, হেরোইন, প্যাথেডিন, গাঁজা, টিকটিকির লেজ গাঁজার ভিতরে ঢুকায় এরপরে টানে। জিজ্ঞাসা করে কেউ গাঁজা খান কি লিখে? না, এটা আল্লাহ হালাল বানাইছে দেখি তো খায়। তো কি লিখে হালাল? কি লিখে? এটা সবজি না, এটা তো সবজি, চাষ করে হয়, আল্লাহ দেওয়া নেয়ামত খায়। একটু পরিমাণের ব্যাপার সেবার আছে, এর দূর। এটা হালাল জিনিস, গাঁজা খায়, হালাল জিনিস। নামাজ নাই, এক ওয়াক্ত না, হেডার কইলাম না, 5 ওয়াক্ত হয় না, এরা নামাজই নাই। এদেরকে জিজ্ঞাসা করে নামাজ ফরজ না কি লিখে? আমার ফিরিতে পড়ে না। তোর ফিরে পড়ে না কি লিখে? ফিরে একই না বসছে, হেলে নামাজটা করতো কি? কোন সাহাবী তোদের মতো একই আসে নাই। আল্লাহর নবী এত পরিমাণ নামাজ পড়তেন, হাত্তা
পা ফুলে যেত, এত পরিমাণ নবীজি নামাজ পড়তেন, পায়ের মধ্যে পানি চলে আসতো। সিজদায় গিয়ে গিয়ে অন্য কোন কিছু বলে নবী কাঁদেন নাই। আম্মা জান আয়েশা বলে, আজিজুন কাজিজিল মিরজান, নবীজির ভিতর থেকে এমন ভাবে আওয়াজ বের হতো, টকবক করা গরম পানি ফুটাইলে যেমন আওয়াজ হয়, নবীজির ভিতর থেকে এমন করে আওয়াজটা বের হতো। আম্মাজান বলেন, আমি আমার কানটাকে নবীজির জবানের সামনে নিতাম। কি বলে নবী এত কাঁদতেছে, আমাদের কাছ থেকে কোনো ব্যথা পাইছে? সন্তান অন্য কোনো কিছু বলে কান্দে না, নবী কান্দে আর আল্লাহকে বলে, আল্লাহুম্মা উম্মতি, ও আল্লাহ আমার উম্মত, আমার উম্মত। জীবনে কোনোদিন নবী আমারে দেখে নাই, কিন্তু কিরকম কাঁদছে একটু চিন্তা করে। কয় নম্বর হাদিসে আছেন? 14 নম্বর হাদিসের ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথ করেন, এমন সময় আসবে যেই সময় আপনি দেখবেন কোমর দুলায় মুসলমানেরা, মুসলমান নারীরা কোমর দুলায় নাচবে। আল্লাহর হাবিব স্পষ্ট হাদিসের ভিতরে জানায় গেলেন, যিল খলাসা নামক একটা মেলা হতো, ওই মেলার ভিতরে মক্কার নারীগুলা যেইভাবে উলঙ্গ বেহাপনার মধ্য দিয়ে নাচত, এমন ভাবে মুসলমানরা নাচবে, অন্য কোন দেশে দেখা লাগবে না। রিয়াদের ভিতরে কাবার মতো করে মঞ্চ বানায়, ওই মঞ্চের ভিতরে রিয়াদের মধ্যে কাবার মতো মঞ্চ সাদা, সৌদি আরবের ভিতরে নারীরা নাচতেছে, ঠিক কিনা বলে? লেখা রাখেন, আযাব যে আসতেছে, বাঁচার উপায় নেই মুসলমান। কষ্ট হচ্ছে আপনাদের? এই তো হয়ে গেছে, কয়টা গেল? 14টা গেছে, আর 6টা। এই 6টা শূন্য যান। এক একটা হাদিস যে শুনতেছেন, যদি আজকে আমরা জন্য নতুন হয়, 1000 রাকাতের চাইতে বেশি সওয়াব হবে। জোরে করতে হবে। এটা আমি মৌখিক না করে এটা হাদিস দিয়ে কইতে ভালো লাগবে আপনার কাছে। মাশাআল্লাহ, ইলার ভারী যুগ কোন আল্লাহ জানে। 20টা হাদিস করার পরে কয় যে হুজুর আর 5টা যোগ দিয়ে দেন। মাশাআল্লাহ, সুন্দর মনোযোগ আপনাদের। আল্লাহ আপনাদেরকে কবুল মঞ্জুর করুক। করে না, উনি যেটা কইছে সব হইতে না গুণ হইব। উনি গান শুনতে চাই না, 5টা হাদিস বেশি শুনতে চাইছে। সুবহানাল্লাহ। 1450 বছর পরে আইসা নবীর মহব্বতে শুনতে চাইছে। কোন কথায় কার হেদায়েত হয় কে জানে। প্রিয় ভাইরা আমার, যারা বসলেন এই মাহফিলে, জিল খলাসা নামক মেলার ভিতরে যেইভাবে করে নাচা হতো, হাত্তা তাদতারিবা লিয়াতু নিসাইন জিল খলাসা, কোমর দুলায় মুসলমানের মেয়েরা নাচবে। আজ থেকে 20 বছর আগে স্কুলে যদি আপনার মেয়েরে নাচাইতো, আপনি দৌড়ে গিয়ে বলতেন, কোন সাহসে আমার মেয়ের আপনি নাচাইছেন? আর এখন বাপে নাইছে ড্রেস কিনা দিয়ে নাচগা তাড়াতাড়ি। নাচের প্রথম প্রাইজ যদি তুই না পাইছ, আমার ইজ্জত থাকতো না। মাস্টার দেখে যে নাচিয়ে আনলে, হ্যাঁ মুসলমান ফিটনি তোরা তো না আইব কা। কত নাম্বার এটা? 14 নাম্বার। আপনি করে ঠগানের মধ্যে আমি নাই। কত নাম্বার? এই 14 নাম্বারটা আপনি একটু মিলিয়ে দেন। আমরা কি বেসরম হয়েছি, রূপবানে নাচে কোমর দোলায়। এই গানের মধ্যে গিয়ে আমনের জি নিজই রূপবান ফেলে গিয়ে কোমর দোলায় নাচতেছে। আপনি মনে করছেন বাপরে বাপ, এটা কি যেন তেন সেরি, এটা আমার জি। বাজার আবার কাজে যে নাচছে, এটা কেনা চিনছিস তো? কেনা আমার জিটা কি বেসরম। রূপবানে নাচে কোমর দোলায়। রসুলের শব্দ চয়নটা দেখেন,
হাত্তা তাদতারিবা আলিয়াতু নিসাই দাউসিন, নিতম্ব নাচায়া, কোমর নাচায়া নারীরা নাচবে, তাকায়া তাকায়া মানুষ দেখবে, ঠিক কিনা বলে? আমার দেশের সব নায়িকাগুলো সবগুলা দায়ুস। সবগুলা কি? আমগো দেশের যতটি নায়িকা আছে সবগুলা দায়ুস। এগুলার বিয়ে লেগে টিহে না। অনেকটি বিয়ে সারাই ফোলা মানুষ পরে মানুষে খুঁজে দিচ্ছে, কয় এটা অমুকের ফুট, এটা অমুকের কি, আমগো নসুন দিয়ে, আমগো কাবাসা, আমগো মনোর দিক ফোলা বান্ধে কয় ফুট, কি কয় এটা অমুকের ফুট, এটা অমুকের। আরেকজনে খুঁজে দিচ্ছে, 2-3 বছর কোনো খবর নেই, বাচ্চার বয়স যখন 2 হয়েছে, পরে এটা অমুকের ফুট। হায় হায় হায়, শরীয়ত যদি কায়েম থাকতো দুর্রামের সোজা করে দেওয়া হতো, ঠিক কিনা বলে? কত নাম্বার হাদিস গেছে? 14। এবার 15 নাম্বারটা শুনেন নবীজি কি বলে। আল্লাহর হাবিব 15 নম্বরে বলেন, এমন সময় আসবে যেই সময় আপনি নজর করে দেখবেন জায়গায় জায়গায় আল্লাহ নাম নিয়ে বিতর্ক হবে, না জেনে না বুঝে আল্লাহর নাম নিয়ে কথা বলবে, কথায় কথায় বলবে আল্লাহ বলেছেন, কোরআনের ভিতরে নাই, আল্লাহ বলেছেন হাদিসে কুদসির ভিতরে নাই, এইরকম আল্লাহর নামে না জেনে বিতর্ক করবে এমন ভণ্ডরা এখন আছে না? কিরকম কয়? কিছুই কয়। আল্লাহ বলছে, কোরআনে নাই, হাদিসেও নাই, হাদিস কুদসির ভিতরে কোথাও নেই, আল্লাহ বলছে বলে চালাই দিবে। কিয়ামতের আগে এই রকম লোক বেড়ে যাবে। এখন বাড়ছে না কমছে? 16 নম্বরে নবীজি বলেন, কিয়ামতের আগে মানুষ কসম দিয়ে কথা বলবে, আল্লাহর কসম, বউয়ের কসম, কোরআনের কসম, বউয়ের চোখের কসম, বাচ্চার কসম, পীরের কসম, মাজারের কসম, এইরকম অধিক পরিমাণে কসম দিয়ে দিয়ে মিথ্যা বলা বেড়ে যাবে, ঠিক কিনা বলে? বাড়ছে না কমছে? বাজারে গিয়ে দেখেন, আপনি হুজুরে দেখলি, হুজুর আল্লাহর কসম 1500 টাকা কিনা, আপনি 1300 দিয়ে নেন। বাড়ি 200 টাকা কি খেত বেচা আছে? হুজুর চালাক তো কম না। হুজুর না বাবা, 500 টাকার উপরে আমার বাজেট। আরে আপনি হুজুর মানে আছে দিয়ে না, 100 টাকা দেন। কয় না না বাবা, 1 টাকাও বেশি দিয়ে না, কথা যেটা কইছি কত হেলে কিনছে জানি কত দাম? 1500 টাকা, 1 টাকা কমে কিনছিও না। বুঝছে কত? বাড়ি 1000 টাকা খেত দিচ্ছে না, লঞ্চ দিচ্ছে, কসম করছে আল্লাহর নামে। এই জন্য ব্যবসা করাটা বড় কঠিন। এইরকম যারা কসম করবে, লা ইউকাল্লিমুহুমুল্লাহ ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম, আল্লাহ পাক কিয়ামতের দিন তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না। আমার আল্লাহ যদি কথা না বলেন, আমার আল্লাহ যদি না তাকান, আমার আল্লাহ যদি দয়া না দেখান, মায়া না দেখান, আল্লাহর গোলামদের যাওয়ার মতো কোন জায়গা না। এই জন্য চাবেন সবসময় কার কাছে? যদি কসম করতেই হয়, কোরআন লয়া কসম করতে, কোরআন আল্লাহ দেয় না। এই কোরআন কসম করার কিতাব না। এই কোরআন হচ্ছে চুলের গোড়া থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত পরিবর্তন করে খোদ পার্লামেন্ট পরিবর্তন করার জন্য কোরআন দিয়েছে, ঠিক কিনা বলে? সেটা কসম করার জন্য দেয় না। মান হালাফা বিগাইরিল্লাহ ফাকাদ আশরাক, যেই লোকটা আল্লাহর নাম ব্যতীত কোন কসম করলো, সুন্নিয়তের কসম, পীরের কসম, বাবার কসম, বউয়ের মাথার কসম, চোখের কসম, এইরকম কসম যেই লোকটা করলো, পরিষ্কার শিরিক করলো। শিরিক যেই লোকটা করবে তার উপরে যিনি রাগান্বিত হয়ে গেলেন তিনি কি? আজকে থেকে কসম করবেন শুধু কার নামে? হাসা কথায় না মিশা কথায়? মাশাআল্লাহ, কত নাম্বার গেছে? আর বাকি কয়টা? মাশাআল্লাহ, করে আজ্ঞা
এবার কয় নাম্বারে যাইতেছি দেখুন আগে। না না 16টা শেষ করে নিয়েছি না, 17, 18, 19, 20 আর 4 দেওয়া বাহি আঙ্গুলে গুনে রাখছি। আপনি এরপরে আরো তো, হ্যাঁ মাশাআল্লাহ আমরা আছেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এইবার আমরা একটু মনোযোগ দিয়ে খালি একটু শুনেন। হ্যাঁ 8 কইটা 20টা পুরো কইল আগে কি কর। মাশাআল্লাহ 16টা গেছে। 17 নম্বরে আল্লাহর হাবিব বলেন উহুদ সিত্তান বাইনা ইয়াদাই সাত, কিয়ামতের আগে এই দুনিয়ার আমার উম্মতেরা আঙ্গুলে গুনে গুনে 6টা বিষয় গুনে রাখবা। জোরে কোন কয়টা? আর জোরে জোর হলো না। 6টা বিষয় গুনে রাখতে গেছে রবি, আঙ্গুলে আঙ্গুলে গুনতে গেছে। জীবনে গুনছেন না, একটু হিসাব করে। 6টার মধ্যে নবীজি 1 নম্বরে বলেন মাউতি, আমি নবী দুনিয়া ছেড়ে চলে যাব। জীবনে কোনদিন নবীজিরে আমি দেখলাম না। নবীর জন্য মনটা বড় কাঁদে। নবী কিছু নেন নাই, সব আমাদের জন্য দিয়ে গেছে। হাদিস পড়লে অবাক হওয়া লাগে। একই দিনের ভিতরে 3 বেলা রুটি দিয়ে গোশত দিয়ে রহমাতুল লিল আলামিন কোন দিনের জন্য খেতে পারে না। হযরত ওমর নবীজির ঘরের ভিতরে একদিন গেলেন, নজর করে দেখে আবার নবীর পিঠের ভিতরে চাটায়ের দাগগুলা পড়ে গেছে। সালাম দিয়ে গিয়ে ওমরের চোখ দিয়া দর দর করে পানি পড়তেছে। আল্লাহর নবী তাকায় বলে ওমর, কোন জিনিস তোমারে কাঁদায়? কেন তোমার চোখে পানি? ওমর বলে ওগো নবী, ঘুম থেকে উঠলে চাটাইয়ের দাগগুলা পিঠের মধ্যে বসে যায়। সাধারণ কোন চাটাইটা যদি এমন হয় যে চাটাইটা সুন্দর করে মসৃণ বানানো, ওই চাটাই কিন্তু দাগ পড়ে না, পড়ে? তাহলে কিরকম চাটাই ছিল? খসখসে চাটাই। ওটার মধ্যে শুয়া যখন উঠছে পিঠটার মধ্যে দাগ পড়ে গেছে। হযরত ওমর বাচ্চা মানুষের মতো কাঁদতেছে। সহিহ বুখারীতে হাদিস আসছে, সহিহ মুসলিমে হাদিস আসছে, কাঁদতেছে। ওমর কান্দকে এই জন্য কাঁদি গো নবী, রোম আর পারস্যের সম্রাটদের কি এমন আছে তারা এত সুখ এত শান্তি করে, আপনি এত কষ্ট করে? আল্লাহর নবী বলেন শোনো, ফালাহুমুদ দুনিয়া ওয়া লানাল আখিরাহ, তাদের জন্য শুধুমাত্র দুনিয়া, আমাদের জন্য যিনি আখিরাতের দুয়ার খুলে দিবেন তিনি কে? ওমর কাঁদল। আখিরাতের দুয়ার আল্লাহ বলে খুলে দিবেন। তো নবী কিচ্ছু নেয় নাই, সব দিয়ে গেছে। নবী বলতেছে একদিন তোমরা আমারে পাবা না। আমরা পাই নাই নবী, আঙ্গুলে গুইনা প্রথমেই দেখছি, নবীরে পাইনি। 2 নম্বরে নবী বলেন সুম্মা ফাতহু বাইতুল মুকাদ্দাস, আবার বাইতুল মুকাদ্দাস বিজয় হবে। জোরে কোন আল্লাহু আকবার। 2 বার হইছে, আর একটা বার হবে। জোরে কোন আল্লাহু আকবার। 3 নম্বরে নবীজি বলেন সুম্মা মাউতানুন ইয়াখুযু ফীকুম কাকুরাসিল গানাম, ছাগলের ঠান্ডা লাগলে ছাগল যেমন একদিক দিয়ে কাশে আরেক দিক দিয়ে হিঙ্গাইল পরে। কি করে? আরে কথা কয় না? কাবাসার লোকেরা কি কয়? হিঙ্গাইল চিনেন? এটা সহি ভাষায় বলে শ্লেষ্মা, মানে একদিক দিয়ে ঠান্ডা একদিক দিয়ে কাশে আরেক দিক দিয়ে নাক দিয়ে পানি ঝরে। ছাগল দেখবেন এইরকম করে, মনে আর বাস্তব।
নবীজি কই এইরকম একটা মহামারী আসবে, কাশি আর ঠান্ডার লগে মনে হয় বাঁচবে না, এরকম মহামারী আসছিল নি। কাশিটা দিল্লি মানুষে কইছে হেদিকে আর কথা কয় না, বাড়িটা আটকে রয়েছে পুরাটা, খবরদার এবার কাশতেছে যাইস না। আরে কি কর, মসজিদও গেছি আমি টুকটাক যদ্দুর ওয়াজ করি তো করি, মসজিদে গেছি রমজান মাস, গিয়া মসজিদে কইতেছি ভাই একটু জায়গাটা দেস না, মসজিদে আড্ডা দেখায় না, হইতো না। আমি আসমানের দিকে তাকায় বিশ্বাস করেন আল্লাহরে কইতেছিলাম, আল্লাহ কিটা করলেন, আল্লাহ মসজিদে ঢুকতাম না, আল্লাহ আমরা এত অন্যায় করছি, আপনি ধুয়ে ফেলছিলাম। জোয়ার নামাজ পড়তে গেছি, গিয়া দেখি সামনে 10 জন মুসল্লি, একজন আরেকজনের থেকে এত এত দূরে বয়ে গেছে। কোন রকম 10টা মুসল্লি আমার হাতের ভিতরে কি জানি পড়তে বিষয়, গ্লাভস নামটাও ভুলে গেছি, গ্লাভস মাস্ক সব পরে কোন রকম গেছি, ডরে ভয়ে কেউ মুসাফা করে। বাইরে যখন বেরিয়েছি সব মুসল্লিরা কাঁদতেছে আর করতেছে, হুজুর মনে হয় কিয়ামত চলে আসছে। এই সময় আল্লাহ আমাদেরকে একটা ধাক্কা দিয়ে একটু সুযোগ দিছে, ভালো ঠিক কিনা বলে। 2020-এ আগে যারা দুনিয়াতে গেছে, আমাদের দাদা দাদি, অনেকে নানা নানি, এমনকি ভাই আত্মীয় স্বজন, অনেকের বাপ মা যারা গেছে, বন্ধু বান্ধব, অনেকেই কিন্তু করোনা দেখে নাই, আমরা সচক্ষে দেখছি। 4 নম্বরে নবীজি বলেন সুম্মা ইস্তিফাদাতুল মাল হাত্তা ইউতার রাজুল মিয়াতা দিনার ফায়াযাল্লু সাখিতা। এমন সময় আসবে টাকা সব কই যে চললো, মানুষের কোনো হিসাব নাই। এখনকার সময় টাকা কেউ পকেটে রাখে না, সব বিকাশে নগদে। সারা দুনিয়া ঘুরা দেখেন সব টাকা এখন কার্ডে, কেউ আর টাকা পকেটের ভিতরে বহন করে না, ঠিক কিনা বলে। টাকার সিস্টেম বদলিয়ে যায়। 5 নম্বরে নবীজি বলেন লা ইয়াবকা বাইতুন মিনাল আরাব ইল্লা দাখালাতুহু। আরবের এমন কোন ঘর থাকবে না যেই ঘরের ভিতরে ফিতনা ঢুকবে না। এখনই তাকায় দেখেন মদিনার ভিতরে মহিলারা সিগারেট খাচ্ছে। এই বছর আমি গেছি, দেখি মসজিদ নববীর একটুখানি দূরে সিগারেট টানতেছে। আমার কলিজা ফেটে যাচ্ছে যে আল্লাহ কোন জায়গার মধ্যে কি হচ্ছে। মহিলারা ড্রাইভিং করছে, দোকানে দোকানে সব নারী। আমার নিজের চোখ দিয়ে আমি দেখছি, যখন বিমানের মধ্যে উঠছে বোরকা টোকা কিচ্ছু নেই, প্যান্ট শার্ট পরা। যখন বিমানের মধ্যে উঠছে তখনও প্যান্ট শার্ট, যখন ল্যান্ড করবে তখন উপরে খালি একটা বোরকা দিয়ে দিচ্ছে। আমি কি মনে করছি। এরপর আল্লাহর হাবিব বলেন শোনো, 6 নম্বরে আঙ্গুলে গুণে রাখবা সুম্মা হুদনাতুন তাকুনু বাইনাকুম ওয়া বাইনা বানিল আসফার ফায়াকদিরুন। খ্রিস্টানদের সঙ্গে চুক্তি হয়ে যাবে, এই চুক্তি টিকবে না, টিকবে না, টিকবে না। মুসলমানের চূড়ান্ত বিজয় হবে, রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্য দিয়ে দাবানল বেজে উঠবে, জায়গায় জায়গায় কালেমার পতাকা উড়বে, ঠিক কিনা বলে। আসতেছে বিজয়, মুসলমান আসতেছে বিজয়। 1 আফগান দিয়ে শুরু হয়েছে, জোরে করে আল্লাহু আকবার। যে পাগড়িওয়ালাগর মাথার দাম কোটি কোটি টাকা ঘোষণা করছে, ডলার ডলার ডলার, টেহা না। সেই পাগড়িওয়ালারা সারা দুনিয়াকে ধাক্কা লাগায় দিয়েছে। মুদ্রার দিক দিয়ে সারা দুনিয়ার ভিতরে তারা মাথা চারা দিয়ে উঠছে, জোরে করে আল্লাহু আকবার। কি মনে করছেন মিয়া? এবার কয়দিন আগে আমি দক্ষিণ কোরিয়া থেকে আসছি, এই কয়দিন আগে, ওয়াজের আগে
দেখি হালাল যত দোকান আছে দোকানের ভিতরে ঢুকি জিনিসটা হাতে নিই, তাকে দেখি মেড ইন আফগানিস্তান। আল্লাহু আকবার কইবেন না? ইসলাম কি জিনিস? বেশি দিন এই চুক্তি টিকবে না, খ্রিস্টানদের সাথে চুক্তি ভঙ্গ হবে। রাসূল বলছেন তাহতা 80টা দলে বিভক্ত হয়ে যাবে, 12,000 করে সৈন্য হবে। ফোরাতের ভিতর থেকে স্বর্ণের খনি বের হবে। কি বের হবে? দখলের জন্য সবাই মরিয়া হয়ে লাগবে। সারা দুনিয়ার ভিতরে লড়াই হবে। কোন হাদিসের ভিতরে বলছেন 100 জনের ভিতরে একজন বাঁচবে, কোন হাদিসের ভিতরে বলছেন 1/3 একবার থাকবে, বাকি সব মরে যাবে। আধিক্য বুঝালেন, এত পরিমাণ মানুষ মারা যাবে। এরপরে আল্লাহ পাক এই পৃথিবীতে মুসলমানদেরকে বিজয়ী করবেন। জোরে করে আল্লাহু আকবার। কয় নাম্বার জানি হাদিস গেছে? এবার 18, 19, 20 তিনখান হাদিস আছে। এরপরে এই পৃথিবীতে ছোট আলামতের শেষ আলামত ঘটবে। ইমাম মাহদী আলাইহিস সালামের আগমনের মধ্য দিয়ে। জোরে করে আল্লাহু আকবার। ওনার নাকটা থাকবে খাড়া। 18 নম্বর হাদিস। নাকটা থাকবে খাড়া, কপালটা থাকবে বড় কপাল। একটু কপালে হাত দিয়ে দেন তো আপনাকে, কপাল কিরকম? কয় আঙ্গুল? কিন্তু কিছু মানুষের কপাল 4 আঙ্গুল হইলেও দেওয়া যায় বিরাট কপাল। এরকম আছে না? তাদের চুলটা একটু কম থাকে আর কি, বা একটু ধরেন চুল এখান থেকে থাকলে আরাবিয়ানদের চুল দেখবেন এখান থেকে। তো এরপরে ইমাম মাহদী আলাইহিস সালাম তিনি মাকাম ইব্রাহিমের সামনে দাঁড়ানো থাকবে। যুগে যুগে অনেকেই নিজেকে ইমাম মাহদী দাবি করছে। কিছুদিন আগে যখন সৌদি আরবে দাবি করছিল 1986 সালে, সৌদি গভর্নমেন্ট খুব ট্রেডফুলি এটাকে হ্যান্ডেলিং করছে। কারণ ওই জায়গার ভিতরে তো গুলি চালানো যায় না, প্রথমে আস্তে করে গ্যাস মাস আস্তে সরে গেছে। সে বলছে আনাল মাহদীর মুনতাযির। হঠাৎ করে যখন এরকম বক্তব্য দিচ্ছে, মানুষ তো কিছু থাকে হুজুগে, সবাই তাকবীর দিয়ে উঠছে, লিল্লাহি তাকবীর। তো সৌদি গভর্নমেন্ট চিন্তা করছে, বাপরে বাপ, এটা তো খুব টাইট ভাবে হ্যান্ডেলিং করা লাগবে। আস্তে করে গ্যাস মেরে একটু ভিতরের দিকে নিচ্ছে, আরেকটু গ্যাস মেরে আরেকটু বাইরের দিকে নিচ্ছে, আরেকটু গ্যাস মেরে আরেকটু বাইরের দিকে নিচ্ছে। শেষে যখন ফাঁক করে গুলি করছে, হুদুদের বাইরে যখন গেছে, সাথে সাথে গুলিটা করছে। গুলিটা করতে ধাম করে পড়ে গেছে। লগের যে ছিল সব দিকে হায় হায়, এটা তো ভুয়া মাহদী। মাহদী যে হবে তারে গুলি করলে জমিন তারে গিলে খেয়ে ফেলবে। জোরে করে আল্লাহু আকবার। ইমাম মাহদী আলাইহিস সালামের সৈনিক তো তারা হবে। আজকে যারা দ্বীন প্রতিষ্ঠার জন্য প্রাণান্ত করে লড়াই করতেছে, কয়দিন ধরে আপনি লড়াই করলেন, কতদিন ধরে কষ্ট করলেন, কতদিন পরে বিজয় হবে, এগুলো আল্লাহ দেখবে না। বিজয় আদৌ আসবে কিনা কোনটাই আল্লাহ দেখবে না। শুধু চেষ্টা করেন, যিনি বিজয় দিয়ে দিবেন তিনি কে। আর আপনি মরে গেছেন, কিচ্ছু পান নাই। মান মাতা কামাত কিয়ামাতু, যেই লোকটা মারা গেল তার কিয়ামত তো শুরু হয়ে গেছে। আপনি কিছুই পান নাই, শুধু কষ্ট করে গেলেন। পূর্ণ বিজয় হলে যে পরিমাণ সওয়াব হতো, মানাবিরু মিন নূর, নূরের পোশাক পরায়া, নূরের মিম্বারে বসায়া, মালিকের ডান দিকে মালিক বসায়া কথা বলবে। বলেন আল্লাহু আকবার। কত নম্বর হাদিস শুনাইলাম? এরপরে ইমাম মাহদী আলাইহিস সালামের নামটা শুনেন। মাহদী কিন্তু ওনার নাম না, ওনার নাম মুহাম্মদ বিন আব্দুল্লাহ। 19 নম্বর হাদিস। এখন আর একটা লোকের লড়াচড়া দিয়ে না। এই যে শেষ, যদি মুরব্বী খালি বয় তাইলে আল্লাহ বরকত দিয়ে দিচ্ছে ইনশাল্লাহ, বই নেবে ইনশাল্লাহ। শেষ মাশাআল্লাহ, তো বইলেস শেষ তো মাশাআল্লাহ, বইয়ে পড়ছে আলহামদুলিল্লাহ। মানে আবার মুরব্বী করে যেই রহমান ডাকটা দেওয়া শুরু করছেন, এটা নেই। মুরব্বীরা কিছু করলে মুরব্বী এটা কিন্তু আর কইেন না আল্লাহর রাস্তায়। এটা উনি একটা সিচুয়েশনে কইছিল, একজন উঠতেছে তো এরকম একটু কইছে, মুরব্বী বল, একটু রসিকতা করে কইছে। ওইটারে এমন ট্রেন্ডিং আপনারা বানাইছেন, আমেরিকার বাচ্চা পর্যন্ত বিদেশিরা শুরু দিচ্ছে।
মুরব্বীরা অনেক মনের মধ্যে এমন কষ্ট যে কে মুরব্বী ইসলাম আল্লাহ আল্লাহ জোয়ান দিয়ে টাইম নিয়ে আপনি মুরব্বী বানান যেরকম শুরু করছে আপনার লোকে আল্লাহ সেরা করে নিলে হাদিসের খিলাফ রসুল বলছে মানলাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যে মুরব্বীদেরকে সম্মান দিতে পারে না সে নবীর উম্মত হতে পারে না। আবার ছোটদেরকে যে আদর দিতে পারে না ওই লোক নবীর উম্মত হতে। 19 নম্বর হাদিস শুনে গেছি না? মাশাআল্লাহ 19 নম্বরটা শোনাবো ইনশাআল্লাহ। শুনে মাশাআল্লাহ দেখছেন 5টা শুনতে চাইছিলেন মাঝখানে মাঝখানে কুর্তি শুনেছি গণনা ঠিক আছে মাশাআল্লাহ। 19 নম্বরে নবীজি বলতেছেন কেমনে বুঝবে ইমাম মাহাদি? ইমাম মাহাদি বুঝবেন ওনার নাম মাহাদি না, ওনার নাম মুহাম্মদ বিন আব্দুল্লাহ। নবী বলতেছেন আমার নসব থেকে আসবে, আই মিন ইতাতি ডাইরেক্ট আমার নসল থেকে আসবে, আমার হাসানের বংশ থেকে ফাতেমার বংশ থেকে আসবে। জোরে করে আল্লাহু আকবার। সৌদি আরব যে এত নাচতেছে কি লিগে জানেন? তারা বুঝতেছে দুনিয়ার বেশি দিন নাই। অলরেডি তারা একটা সিটি ঘোষণা করছে, নিয়ম সিটি। ওটার ভিতরে উড়ন্ত ট্যাক্সি থাকবে, ডান্স ক্লাব থাকবে, মদের বার থাকবে, সব থাকবে, রবট দিয়ে কাজ করবে। এই যে বিশাল তারা কর্মযজ্ঞ মনে করতেছে ক্ষমতা চিরস্থায়ী। বাংলাদেশ দেখে শিক্ষা নেন। আমি এই মাহফিল থেকে পরিষ্কার বলি, সারা দুনিয়ার জন্য যদি একটা রোল মডেল খোঁজেন, ইসলামের রোল মডেল বাংলাদেশ সামনের দিনে হতে যাচ্ছে ইনশাআল্লাহ। বলে এরকম মাহফিলের এরকম একটা মজমা আপনি অলরেডি কোথাও পাবেন না। কিন্তু উলঙ্গ মহিলাদের ডান্স কনসার্ট সারা দুনিয়ার ভিতরে আছে, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা আমার, ইমাম মাহদী আলাইহিস সালামকে যখন লোকেরা চিনবে, 20 নম্বর হাদিসে লম্বা কয়েকটা কথা বলে, ইউসলিহুল্লাহু লাহু লাইলাতান ওয়াহিদা, এক রাত্রির ভিতরে মুসলমানদেরকে আল্লাহ শক্তিশালী বানায় দিবেন, আবার মুসলমানরা ঘুরে দাঁড়াবে। ও আমার প্রাণ প্রিয় কাপাসিয়ার ভাইয়েরা, শেষ হাদিসটা শুনেন। নবীজিকে আল্লাহ পাক পরিষ্কার 3টা অপশন দিলেন। সুবহানাল্লাহ, পাক্কা 2 ঘন্টা ওভার হয়ে যাচ্ছে, আর বেশি আপনাদের কষ্ট দিব না। আল্লাহ অপশন দিচ্ছেন, নবী কোনটা নিবেন করুন। قل هو القادر على أن يبعث عليكم عذابا من فوقكم। মাওলানা আছে আয়াত, মাশাআল্লাহ আছে না? আল্লাহ আয়াত নাযিল করে কয় কোনটা নিবেন নবী? আযাব আইবে আসমান থেকে। আমার উম্মতের যে হালত হবে, আযাব আসবে আসমান থেকে, শিলাবৃষ্টি পড়বে। অলরেডি গতকালকে নিউজ হয়েছে, আপনি আছেন কোন তালে? গতকালকে নিউজ হয়েছে। কই নিউজ হয়েছে আপনারা আজকে গিয়ে দেখেন, আর কেনা কেনা দেখছেন আগে আমার কই। গতকালকে নিউজ হয়েছে, নিউজ উল্টে যাচ্ছে পৃথিবীর চুম্বক মেরু। মাশাআল্লাহ, এই জন্যই দেখছি সূর্য উঠবে, কথা হবে না। এটা কি ছোট আলামত? বড় আলামত, বড় আলামত। নাসার বিজ্ঞানীরা কইতেছে অলরেডি সূর্য পশ্চিমে উঠবে। সূর্য পশ্চিমে উঠলে আর তোবা করলে লাভ নেই, এটা অনেক পরের বিষয়। নাসার লোকেরা অনেক আগে আমাদেরকে নিয়ে আসছে, বুঝাই দিচ্ছে সতর্ক হ, দুনিয়ার সময় বেশি দিন নাই, গাফলতি করার সময় নাই, ঠিক কিনা বলে? উপর দিক থেকে আযাব আসবে, মানে শিলা বৃষ্টি আসবে, 1 বছর টানা বৃষ্টি হবে, হাদিসের ভিতরে আসছে। এইবারে আপনি বৃষ্টির কথা চিন্তা করে দেন, ঢাকায় আজকে বৃষ্টি, শুধু ঢাকা না, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, কুষ্টিয়া, সব জায়গায় বৃষ্টি। আমি খালি চিন্তা করতেছিলাম, আল্লাহ কাপড়সা বৃষ্টি যা নাও। এবার বৃষ্টির কোন আলামতি নেই, কদিন পরে পরে বৃষ্টি, বৃষ্টির মধ্যে এমন বড় বড় শিল করছে। এবার কথা কয় না? সৌদি আরবে বন্যা হয়ে গেছে, কি মনে করেন? সবুজ শ্যামল হয়ে গেছে সৌদি আরব। আল্লাহ নবী, বিশ্ব নবী মরুভূমির ভিতরে সব সবুজ হয়ে গেছে। আল্লাহ নবীর আল্লাহ অপশন দিচ্ছেন, নবী কোনটা নিবেন? আযাব আইবে আসমান থেকে। নবী যে কামটাছে, কয় আল্লাহ আউযু বিওয়াজহিক, আল্লাহ আপনার কাছে পানা চাই, উম্মতকে মাইরেন না, আসমানতে আযাব দিয়ে।
আও মিন তাহতি আরজুলিকুম, আযাব আসবে নিচ থেকে, হঠাৎ করে সিডর হবে, আমপান হবে, নার্গিস হবে, বড় বড় ঘূর্ণিঝড় হবে, টর্নেডো হবে, ভূমিকম্প হবে, ভূমিধসের মতো আযাব আসবে। নবী আবার কাঁদেন আর আল্লাহকে বলেন আউযু বিওয়াজহিক, আল্লাহ পানা চায় এত বড় আযাব দিয়ে উম্মতকে শেষ করে দিন না। 3 নম্বরে আল্লাহ পাক নবীজিকে অপশন দিলেন আও ইয়ালবিসাকুম শিয়া ওয়া ইউযীকা বা'দুকুম বাসা বা'দ। নবী লিবাস, যেরকম লিবাস বুঝেন, পাঞ্জাবি পোশাক যেরকম এরকম গায়ের লগে লাগায় ছিঁড়ে দেয়, আমনের উম্মত এরকম মারামারি কাটাকাটি দলে দলে বিভক্ত হওয়াকে গায়ের সাথে লাগায় রাখবে। ঠিক তো কয় না? আরো আসতে কর, কাপড়ের মতো এরকম লাগাইছিল, যত কিছুই কর, ঐক্যের কোনো কথা নেই। কেমনে কাজ্জা লাগান যাইব, এই কাম উম্মত করবো। অপশন দিচ্ছেন আল্লাহ কয়টা? 3টা অপশন, হয় আযাব উপরে, নাইলে নিচে, নাইলে কাজ্জা একটা লগে একটা। এরপর আল্লাহ কি শব্দ করবো, ইউযীকা বা'দুকুম বা'সা বা'দ, একটার একটারে মারবে, মাইরা কিন্তু মারার মতো মারছি রে তারে, তার নাহের বাসিটা হড়াই রেছি ঘুষিটা এরকম যে মারছে, আমরা নিজেরা দেখছেন না? 28 অক্টোবরে মানুষ মানুষের উপরে মাইরা মিছিল করতে পারে? কিরকম মানুষ হলে মানুষে মেরে লাশের উপরে নৃত্য করতে পারে? এইরকম মারবে। আজকে আপনাদেরকে হাত জোর করে বলি, আপনি ঐক্য বিনষ্টকারী হবেন না, আপনি ফিতনা ছড়াবেন না, ফেসবুকে গালিগালাজ বন্ধ করে দেন, আপনি কমেন্টস না করলে ইসলামের কোনো ক্ষতি হবে না। এর কথা না জিতুল লাগবো, এই যে জিতুল লাগবো যে কাজটা করতে গেছেন, এই কাজের নামই হানাহানি, মারামারি, কাটাকাটি, ঠিক কিনা বল? নবীজি আল্লাহর কাছে বলেছে, আল্লাহ 3 নম্বর যেটা দিচ্ছেন, আগের 2টাতে এটা একটু সহজ। আসমানতে আযাব আইলে তো উম্মত করার কিছু নাই, জমিন থেকে আসলেও উম্মতের করার কিছু নাই। ভাই ভাই যদি মারামারি হয়, বোঝাপড়ার ব্যাপার আছে, এই জন্য বলবো বোঝাপড়ার ব্যাপার খুঁজেন। মারামারি কাটাকাটি করে কার টুপি কেমন, কার পাঞ্জাবি কেমন, কে কেমন পাঞ্জাবি পরলো, এইগুলা নিয়ে দলাদলি করার সময় আর নাই, ঠিক কিনা বলে? আমার 20 নম্বর হাদিসের কথা এইটাই, দলাদলি সব বাদ দেন। সামনের পৃথিবী মুসলমানদের ঐক্যবদ্ধের পৃথিবী, আপনি ঐক্যবদ্ধ হতে না পারেন, অন্তত অনৈক্য করেন, অন্তত আরেকজনের সাথে অনৈক্য করেন। আপনি মনে মনে প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমার কারণে 1 সেকেন্ডটাকে জমিনে যেন দিন বিজয় হয়, 1 সেকেন্ড পরে যেন দিন বিজয়ের ক্ষেত্রে আমি যেন অগ্রগামী না হই, আমি 1 সেকেন্ড আগে দিন বিজয় করব, ঠিক কিনা বলেন? এবার আসেন ইসকন। এটা আমাদের এতদিনের লাফালাফির ফসল। 1966 সালে, আজ থেকে 58 বছর আগে ইসকনের জন্ম। এই পৃথিবীর শতাধিক দেশের উপরে তারা কাজ করে। তাদের কাজ কি? তাদের কাজ হচ্ছে ইসকন। ইসকনের কাজই হচ্ছে কৃষ্ণ কনসাসনেস, কৃষ্ণর জয়ধ্বনি প্রচার করে দেওয়া। হাইরে কপাল পড়া মুসলমান, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। হনুমানের মাফলার, হনুমানের লোগো, হনুমানের সিম্বল জয় শ্রীরাম বলে প্রচার করে দেওয়া, এটা ইসকনের কাজ। জায়গায় জায়গায় ইসকন চায় দখলদারিত্ব বাড়াতে। তারা নিজেদের মন্দির যেগুলা ইসকনের আওতাভুক্ত না, ওই পুরোহিতদেরকে গলা ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে। সুযোগ পেলে মুসলমানদেরকে তারা কচু কাটা করবে, ঠিক কিনা? ভারতের দিকে তাকায় দেখেন, এরকম প্রতিহিংসা একসময় ছিল না। সেই ভারতের ভিতরে এখন আজমিরকে দখল করার জন্য তারা পায়তারা করছে। অলরেডি জ্ঞানবাপী মসজিদ তারা দখল করে নিচ্ছে, 500 বছরের পুরানো মসজিদ, আমার বাব্বি মসজিদ তারা দখল করে নিচ্ছে। আজকে মুসলমান বলার কেউ নাই।
আজকে যদি সৌদি আরব সহ আরব আমিরাত সহ কুয়েত, কাতার, বাহরাইন, আবুধাবি, বাহরাইন সহ আবুধাবি সহ সব জায়গা থেকে যেই ইন্ডিয়ানরা আছে, যদি মুসলমান স্পাইনাল কর্ড সোজা থাকতো, ব্যাকবোন যদি সোজা থাকতো, মেরুদণ্ড দাঁড় করে যদি প্রতিবাদের কণ্ঠে একটা কথা বলতে, বাংলাদেশের উপরে চোখ তুলে তারা তাকাতে পারতো না। ঠিক কিনা? ইসকন আজকে আমাদেরকে হুমকি দেয়, ট্রিটমেন্ট বন্ধ করে দাও, সব বিষয় বন্ধ। করাচিতে গিয়ে ডাক্তার দেখান, লাহোরে গিয়ে ডাক্তার দেখান। আমরা মুসলমান এমন জাতি বেটা, আমগর এক সময় ডাক্তারই দেখাইতে হইতো না। ঠিক কিনা? আজকে আমরা তো মুসলমানিত্বের মধ্যে নেই। এই জন্য যারা বসছেন প্রত্যেককে আজকে দুহাত জোর করে বলি, মুসলমানের পরিচয়ের ভিতরে না থাকার কারণে তারা হুমকি দিচ্ছে। আমার চট্টগ্রামকে তারা দখল করে নিতে চায়। তাদের এক চিন্ময় কৃষ্ণ, এরে ধরার পরে তারা কি তাণ্ডব চালাইছে একটু চিন্তা করে দেখেন। তার হাতের মধ্যে কোনো হ্যান্ডকাপও পড়ায় নেই। দোষ করার পরে সমকামিতার দোষে দোষী, চরিত্রহীন লম্পট, তাকে অ্যারেস্ট করার পরে কত কিছু। অথচ আমাদের আলেম যারা বিনা অপরাধ করার অপরাধে দিনের পর দিন আলেমদেরকে জেল খাটতে হয়েছে। ঠিক কিনা? সজাগ হন মুসলমান। এ মাহফিলে যারা বসছি, আল্লাহ আমাদেরকে দিয়ে দিনটাকে বিজয়ী বানায় দেখ, পরে না আমিন। আমাদের মধ্যকার সমস্ত কলহ, সমস্ত দ্বন্দ্বগুলো আল্লাহ রাব্বুল আলামিন মিটায় দেখ, সকলে পরে না আমিন। আর কোন